এটাই যেন তাদের প্রতিদিনের বাস্তবতা। বাড়ি ফিরতে হলে নামতে হয় পুকুরে, সাঁতরে কিংবা পানি পেরিয়েই পৌঁছাতে হয় নিজের ঘরে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা তাসলিমা সুলতানা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথ জমি বিরোধকে কেন্দ্র করে বাঁশ ও কাঁটাযুক্ত বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ফলে স্বাভাবিক চলাচলের সুযোগ হারিয়ে ৩ মাস ধরে চরম দুর্ভোগে দিন কাটছে পরিবারটির। ভুক্তভোগী পরিবারের দাবি, পথ বন্ধ করেই ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। গত ১৬ জুন বেড়া পার হয়ে ঘরে ঢোকার সময় দা নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাদের। তারা আমারে অবদস্ত করে দোয়া দা লইয়া বডি লইয়া। ৩ মাস বদ্ধ আমরা সাঁতার দিয়ে পুকুরে দিয়ে যাই, আবার সাঁতার দিয়ে আসি। আমার ওইদিকে আমার 2টা গরু আছে, কঙ্কাল হয়ে গেছে, ঘাস দিতে পারি না। 3টা ছাগল আছে, ঘাস দিতে পারি না। এই বেয়ার কারণে আমি কোনো দিকে যাইতে পারি না, বাড়িতে পারি না। আমাদের দবাই সব মেয়ে লোক সে ধরে মারার জন্য। আমি ভয়ে ভিত্তিতে ঘরের ভিতরে পলাই থাকি। এ সময় বাড়ির 3টি সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে দাবি পরিবারের। পরে ১৯ জুন আরও 4টি ক্যামেরা ভাঙচুর এবং বাড়ির চারপাশে নতুন করে উঁচু বেড়া দেওয়ার অভিযোগও ওঠে। ভক্সপপ। তবে অভিযুক্তরা বলছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হলে তারা বেড়া সরিয়ে নিতে প্রস্তুত, আর আদালতে বিচারাধীন থাকলে আদালতের সিদ্ধান্তই মেনে নেবেন। আমাদের প্রথম কথা হইল, সামাজিকভাবে যদি বসি এটা সমাজে সমাধান করতে পারে তাহলে আমরা রাজি আছি, বেড়াটা কিছু থাকবে না। আর যদি সামাজিক ভাবে না বসে, এরা কোর্টে গেছে মালিকানা ওই মনে করেন যদি সারি আইতে পারে, মালিকানা যদি মালিক হয়ে আইতে পারে, এরা পথ পাইবে, নইলে পথ পাইতে। এই পথ বেয়ার কারণে আমরা লজ্জিত। আমার ভাইয়ের খুন নড়তেছে, আমার ভাইয়ের মান সম্মান বাড়তেছে না। কইবেন আমরা চলাফেরা করেন, আমরা চোরের মতন হেন্দি চলাফেরা করি, এটা আমার জন্য ভালো না। ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় একাধিক অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পরিবারটি। তবে এখনও কার্যকর কোনো সমাধান মেলেনি বলে দাবি তাদের। আর ইউএনও জানিয়েছেন, কোনো বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়া সমীচীন নয়। বিষয়টি তদন্ত করে দেখতে ২৪ জুন উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। যাতায়াতের রাস্তা সব বন্ধ করে দিছে এরা। আমি সারাদিন কোমলমতি শিশুদের নিয়ে পাঠদান করে ক্লান্ত শরীর নিয়ে আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। আমার পথে আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। 4 মাস যাবত আমাকে অবরুদ্ধ করে রাখছে ওরা। গত 3 মাস যাবত কলেজে ভালোভাবে যাইতে পারতেছি না। আমি এই যে বেড়ার কারণে আমরা চলাচল করতে পারতেছি না। আমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। গত 3 মাস যাবত আমি ভালোই গেছি, তারপরে 3 মাস যাবত আমি ওই জায়গায় উপস্থিত থাকতে পারতেছি না। স্যারেরা বারবার আমাকে কল দেয় যাওয়ার জন্য। অন্যদিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জমি বিরোধের জটিলতায় একটি পরিবার যখন স্বাভাবিক চলাচলের অধিকার হারিয়ে পুকুর সাঁতরে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে, তখন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের অপেক্ষায় ভুক্তভোগীরা। মামদুহা রাইসা, জাগো নিউজ। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।